কি হলো চম্পাদা, হঠাৎ করে আমাদের পিছন দিকে ঘুরতে বললে যে? বলছি কি ভাগ্নি নাদন? হ্যাঁ মামা বলো। আমার মন বলছে না কিছু একটা অঘটন ঘটবে। কি কি কথা বলছো তুমি এসব? ঠিকই বলছি, আমার মনে যখন এরকম লাগে না তখন কিছু না কিছু হয়। বলছি কি, ওই কটকটির ঠাকুমারে যেখানে রাখিস না, ওই জায়গাটা চেঞ্জ করার দরকার। মানে কি বলতে চাইছো, ওখান থেকে অন্য জায়গায় সরাই দেবো? আজকে রাত্রি সরাই দিয়ে ভালো হবে। বলছি ভাই নাদন, এই চম্পা মামা যা বলে না তাই হয় বেশিরভাগ সময়। আজকে রাত্রি ওখান থেকে সরাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বলছি ওই সরাই দেওয়ার আগে কিন্তু ঝাপাত করে একটা ইঞ্জেকশন মেরিয়ে তারপর বস্তায় ভরে অন্য জায়গায় নিতে হবে। কারণ কি, আমাদের উপরে সব মানুষের চোখ আছে, আমরা কখন কি করছি কি না করছি সব কিছু হয়তো কেউ না কেউ ফলো করছে। ঠিক বলেছিস, তার জন্য রাত্রি 12:45 সময় করতে হবে। সে কেন রাত্রি 12:45 সময় কেন? তখন চন্দ্রগ্রহণ পড়িতে, কেউ ঘরের বাইরে বেরোবে না, আর সেই সুযোগে আমরা সদ্ব্যবহার করবো। সত্যি ভাই বললি হবে না, তোর মাথায় যে বুদ্ধি না একদম লাউডার লাউডার। তা বলছি নাদন, এখন কি করবি? বলছি ওই এমএলএ কি করে বাস মারা যায় সেই তাল খুঁজতে হবে। এমএলএ বাস মারার জন্য আমাদের কাছে সে বাস নেই, তা বললি তো হবে না, কিছু না কিছু একটা রাস্তা বের করতে হবে। কি করে করবি ভাই? কোনো না কোনো তো কমজোরি আছে, এমএলএ এর কোনো না কোনো কমজোরি আছে। সেই জায়গাটা যদি ঘা দিতে পারি না, একদম আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু এমএলএ সম্পর্কে সবকিছু জানে এরকম কেউ আছে? বলছি লালদা, একটা কাজ করলেই হয়। কি কাজ ভাই? এমএলএ ছেলের উঠতে হবে। কিন্তু সেটা কি করে হবে? বলছি আমি, শোনো। বল দেখি ভাই। জিগিড়ি মিগিড়ি জিঙ্কি পিকিড়ি জিগিড়ি মিগিড়ি জিঙ্কি পিকিড়ি জিঙ্কি পিকিড়ি জিঙ্কি পিকিড়ি। হ্যাঁ একদম কাজ করবে, এই প্ল্যান 100% কাজ করবে। তাহলে আর দেরি কিসের, চলো কাজে লেগে পড়ি। চল ভাই চল। আপনি যা বলছেন তাতে তো আমার মেয়ে রাজি না। শোনো, তোমার মেয়ের বয়স কত হয়েছে? এই তো 32 কি 33। আর কদিন পরে কোনো ছেলেই খুঁজে পাবা না। এখনই খুঁজতে যাও, সরকারি চাকরি ছেলে পাবা না। বুঝতে পারিছো? কেন, আমার মেয়ের কি দেখতে খারাপ নাকি? দেখতে খারাপের বুঝে না, বয়সের একটা লিমিট আছে। 32 বছর বয়স, আর 2 বছর হয়ে গেলি 35 পা দিয়ে দেবে। তখন ছেলে ফেলে ডাকলিও কেউ বিয়ে করবে না। কেন? বলছি কি, তোমার চুল কি বাতাসে পাকিছে? না কেন? এত ভালো ভালো সুন্দরী মেয়ে ছেলে থাকতি তোমার মেয়েরে বিয়ে করবে কিসের জন্য? তোমার মেয়ে কি সরকারি চাকরি করে? তাহলে কি বলতে চাইছেন? বিগত 4-5 বছর ধরে আপনার মেয়ের জন্য তো ছেলে দেখেছেন, তা একটা পছন্দ হয়েছে? না মানে সেরকম জুতির ছেলে পাইনি। তাহলে যে আমি যা বলছি, এই ছেলের মতন ছেলে হয় না, অমায়িক ছেলে। পৌরসভায় চাকরি করে, মাস গেলি 25,000, 27,000, কোনো মাসে 30,000ও হয়ে যায়। কিন্তু পৌরসভায় যে গু ফেলানোর চাকরি করে তাতে তো আমার মেয়ে রাজি না। শোনো, এই ছেলে যদি পৌরসভার গু না ফেলায় আমেরিকা লন্ডনে যদি গু ফেলাতো, তাহলে মাসে কত টাকা ইনকাম করতো জানো? কত? 3 থেকে 4 লক্ষ টাকা। ও বাবা, তাই নাকি? তাহলে এখানে থাকে কেন? বিদেশে তো চলে যেতে পারে না? আরে বিদেশে যাওয়ার জন্য তো চেষ্টায় আছে, কিন্তু এখন বিয়ে না করলেই পরে মেয়েটে পাবে না। ওর অফার আসছে কতবার বিদেশের, ও যায়নি। হ্যাঁ আগে আপনার মেয়ের সঙ্গে বিয়ে হলে না খুব যত্ন করে রাখবো। আপনাদের কথা তো বুঝলাম, কিন্তু মেয়ে যে রাজি হচ্ছে না। কই ডাকো দেখি। মধু, মধু, কি আছে মা, ডাকছো নাকি? একটু এদিকে আয় তো। বলো। এ বাবা, আপনারা এখানে? বলছি মা, তোমার একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম। ওই মেয়েটার সাথে বিয়ে করবো না এই বলে বলেই তো 32টা বছর কাটিয়ে দিলি। হ্যাঁ, আর কদিন পরে তোর জন্য ছেলে পাওয়া যাবে বল দেখি? ছেলে না পাওয়া গেলে আমি সারা জীবন এইভাবেই থাকবো, কিন্তু ওই মেয়েটার সাথে বিয়ে করবো না। শোনো মা, শোনো আমার কথা শোনো। মেতর আর মেতর থাকবে না, মেতর এখন বিদেশে চলে যাচ্ছে। বুঝতে পারিছো? বিদেশে মেতরের বিশাল দাম, এক দিনই 5,000, 10,000 টাকা ইনকাম করতে পারে, কোনো চাপ নেই। বুঝতে পারিছো? আগে 10,000 করুক, মাস গেলে 25,000 টাকা পায়, তো ওই যে সংসার চলে। বলছি কি মা, তুমি একটু সামনে আসো। বলেন, এখান থেকে বলেন। 2 দিন পরে এই চুলে যখন পাক ধরবে তখন তোমার কেউ নেবে না, মনে রাখো। আর আমার এরকম ভাবে তুচ্ছ করছো, বুঝেছো? আমারও কপাল খুলবে একদিন। আমি সরকারি চাকরি করি, অত খাই না। বলছি কি মা, আমার বয়স হয়ে গেছে, কখন কি হয় তার কোনো গ্যারান্টি আছে? তোর বিয়েটা দিলে আমি শান্তিতে একটু মরতে পারি। ওরকম কথা বলো না মা, তুই বিয়ে করে নে, এই ছেলের সাথে বিয়ে করে নে, আমাদের ছেলে পছন্দ। দেখো, এই ছেলের যদি বিয়ে করো না তাহলে অনেক লাভ আছে। তোমার মারে ও ভালোভাবে দেখবে, এই সংসারও টানবে, এমনকি ঘর জামাইও থাকতে পারে। দেখ মা, এরকম সুবর্ণ সুযোগ পাওয়া যাবে না। আমি বয়সকালে কোথায় যাব, কি করব? এখন জামাই যদি আমাদের সাথে ঘর জামাই থাকে না, তাহলে তো আমাদেরও ভালো হয়। কিন্তু ওই শেষকালে ওই মেথরের সাথে আমি বিয়ে করব? শোনো, এখন যদি রিজেক্ট করো না, 2 দিন পরে ইয়াও পাবা না। দেখেছিস মা কি বলছে? আমি এখন কিছু বলতে পারছি না। কালকে সকালের ভিতরে বলো, না হলে পশ্চিম পাড়ায় একটা মেয়ের কথা বলিছে, সেখানে সেটেলমেন্ট করাই দেবো। বুঝতে পারিছো? পশ্চিম পাড়ায় মানে? হ্যাঁ, সে মেয়ের বয়স আর কম, শুনেছি নাকি 25 বছর। তোমার তো 32 পা দিয়েছে। বুঝতে পারিছো? সে মেয়ে তো একদম দেখতে পারে পাগল হয়ে যাবে। এখন সবাই সরকারি চাকরি খোঁজে, ওই কি কাজ করে কি না করে সেটা মেইন কথা না, কথা হচ্ছে সরকারি কি কোম্পানি। দেখ মা দেখ, জামাই যদি ঘর জামাই থাকে তাহলে আমাদের খুব সুবিধা হয়। দেখছি, আমি কালকে সকালে জানাচ্ছি। আচ্ছা। বলছি ঘটক বাবু, কালকে সকাল অব্দি না আপনি 2-4 দিন দাঁড়ান, যে করে হোক আমার মেয়েকে রাজি করাই দেবো। এরকম জামাই পুরো পৃথিবীতে খুঁজে পাবো না। আগের থেকে বলে যাচ্ছে ঘর জামাই থাকবে, আর আপনাদের বাড়ির সব ভরণ পোষণ সব কিছু সে গ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমার তো পছন্দ। মেয়েটা এখন না না বলছে, আমি রাত্রে ভালো করে বুঝিয়ে সকালবেলা জানাচ্ছি। আচ্ছা তাহলে এখন আমরা বিদায় নিই। হ্যাঁ ঠিক আছে, আপনি অন্য জায়গায় মেয়েটা দেখবেন না, আমি এখান থেকে ফাইনাল ডিসিশনই দেবো। ঠিক আছে, 2 দিন নয় অপেক্ষাই করলাম।
হ্যাঁ বাবা, তোমার আমার দেখে খুব পছন্দ। ঠিক আছে তাহলে আসি। মেয়েটার কথা কি বলে কালকে সকালে আমার জানাইও। আপনি ওনে চিন্তা করবেন না, ওই হাই বলবে তাই মনে রাখেন। ঠিক আছে, সেটা হলে তো ভালো হয়। সামনের পূর্ণিমা অমাবস্যা দেখে ভালো একটা দিনই বিয়ে করাই দেবো। আচ্ছা বলছি, কিন্তু আমার কাছে তো এখন পয়সা কড়ি কিচ্ছু নেই। সে পয়সা কড়ির দরকার হবে না, আমি তো আছি, সব সামলে নেব। দেখিস এরকম সময় পাবা? না না, ছেলে খুব বুদ্ধিমান, খুব ভালো। দেখলি হবে, খরচা আছে। কি হয়েছে কিনে আজকে তোমায় দেখে মনে হচ্ছে বিশাল খুশি? খুশি হবে না? বৌমা আমার পা ধরে ক্ষমা চেয়েছে। ও মা, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এতদিন পরে তোমার স্বপ্ন পূরণ হয়েছে। এখন একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যে কবে পূরণ হবে তাই ভাবছি। কিসের স্বপ্ন? এমএলএ হবো সেই স্বপ্ন। দোষ কি যে বলো, তুমি এমএলএ হতে পারবা? হ্যাঁ, এমএলএ হতে কত ঝামেলা জানো? কেন আমি এমএলএ হতে পারবো না? কোনোদিন পারবা না, অত সোজা কাজ না। বাড়ি বসে যেরকম মনে হয় না সেরকম সোজা না, জ্বালা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এমএলএ হয়েই দেখাবো। দেখো, প্রথমত সামনের বছরে আমি এমএলএ হচ্ছি, কেউ ঠেকাতে পারবে না। আর দ্বিতীয়ত তুমি কোনোদিন হতে পারবে না, ওর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এই যে নারকেল বেগম জেল খেটে আসলো, ঠিক আছে, এখন সমাজের বুকে একটা কলঙ্কহীন নারী, তারে কেউ ভোট দেবে না, বুঝতে পেরেছো? সে নারকেল বেগমরে না দিলি তো ভালো, আমার তো দেবে। তোমার দেবে কেন? আমি তো আছি, আমার দেবে না ভোট? সময় আসলে দেখো কারে দেয়। গিন্নি আর কি নামে রে, কটা খাতি দাও। দিচ্ছি দিচ্ছি, আগে হাত পা ধুয়ে আসো। আর আমি খাতি দেবো না, দেবে তোমার বৌমা, বুঝতে পারিস? রান্নাও করিস আজকে তোমার বৌমা। ও বাবা, খাওয়া যাবে তো? যাবে যাবে, আরামসে যাবে। বউ আমার এমএলএ হবে, কত স্বপ্ন। সত্যি একটু পাগল আছে মনে হয়। আমি থাকতি ওরে কেউ ভোট দেবে? কোনোদিন ভাবে না সেটা। তুই তো থাকবি খালি নামে, দেখেছিস আমার নিজের বর হয়ে কিরকম আমার ইনসাল্ট করলো। বলছি ম্যাডাম, এই সুযোগে সদ্ব্যবহার করতেই হবে। সে বুদ্ধি আমারও আছে। এই যে আজকে বৌমা রান্না করেছে, বৌমা নিজের হাতে খাতি দেবে, সেই খাবার খেয়ে তার শ্বশুর প্যারালাইসিসে পড়ে যাবে, আর সব দোষ পড়বে হচ্ছে বৌমার ঘাড়ে, বুঝতে পারিস? কারণ কি, কালকে ওর সাথে টর্চার করা হয়েছে, বেশি কথা বলা হয়েছে, সেই রাগের অভিমানে সে বদলা নিতে তার শ্বশুরকে নিজের হাতে প্যারালাইসিস করলো, এই হেডলাইন হবে, বুঝতে পারিস? বলছি ম্যাডাম, আপনার মাথায় যে বুদ্ধি না, আমার তো মনে হয় আপনি আগে এলএলবি পড়েছেন। খালি পড়লি মাথায় বুদ্ধি হয় না, এমনি একটু আরো পেজ দিতে হয়। তাহলে ম্যাডাম কাজে লেগে পড়ি। শোনো, এক কাজ করো, আমার বৌমারে ডেকে একটু ঘরের কোনায় নিয়ে যাও, বলো কি তোমার বাবারে কি ছাড়াতে চাও, তাহলে আমার কথা মতন কাজ করো, এই কথা বলো নিয়ে এদিকে। ততক্ষণে আমি এদিকে খাবারের ভিতরে ওই মানে জড়িবুটি মিশিয়ে দিচ্ছি, ওই খাইয়ে ওর শ্বশুর একদম মানে প্যারালাইসিসে পড়ে যাবে। বলছি ম্যাডাম, একটু কম করে দেবেন কিন্তু, বেশি করে দিলে আর কোনদিন ঠিক হবে না। ও সে কটক দিতে হয় সে আমার জানা আছে, তুমি টেনশন করো না, তোমার যা বলেছি তাই করো। আচ্ছা। একটু ভুলোই ভালাই এই যে 10-15 মিনিট ধরে কথা বলো, ততক্ষণ আমি এদিকে সেটেলমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। এক ঢিলে দুই পাখি, আমাদের বাড়ি থেকে ঝগড়াঝাটি করে আগের স্বামী সেখানে যাই উঠিছে, শালা এত বড় সাহস দেখাচ্ছি, সারা জীবন জেলের ভাত খাওয়াই ছাড়বো তোরে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ম্যাডাম। আর কোনোভাবে যেন টেন না পাই তোমার কথায় বা তোমার মুখের থেকে এমন কোনো শব্দ না বেরোয় যাতে আমার উপর সন্দেহ করে, ঠিক আছে? আচ্ছা, বললি হবে না, মহিলার বুদ্ধি আছে। এমন ভাবে প্ল্যানিং করব জীবনে আমার উপর দোষারোপ তো আসবে না, আর ওই যে ওই বউর সারা জীবন জেল হবে। কি বলো বন্ধুরা, এই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। শাশুড়ির সাথে ফাজলামি অত খায় না, শাশুড়ির পারফরমেন্স এখনো দেখোনি, খালি দেখতেই থাকবা। আর শোনো, খালি ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক মারতেছ না, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, তোমারে বলছি, তোমারে, ওই যে আমার দিকে তাকায় রয়েছে তোমারে বলছি। যাই দেখি তরকারির ভিতরে ওই তৈরি আয়ুর্বেদিক ওষুধটা মিশাই দিই, তারপর এমএলএ বাচ্চা দেখবে কত ধানে কত চাল। আমার বলে এমএলএ হতে পারবো না, শালা ভাবছিলাম কয়দিন মালটারে ভালো রাখবো, কিন্তু আজকে এমন কথা বললো, শরীরের রক্ত 360 ডিগ্রি গরম হয়ে গেছে। কোনো ছাড় নাই, আজকে খেলা হবে। এরকম বর না থাকাও ভালো, যে বর তার স্ত্রীকে একটা উঁচু পদে দেখতে পারে না, তার এই পৃথিবীতে না থাকাই বেটার। শুধু শুধু আমার জন্য আমার বাবারে জেলে ধরে নিয়ে গেল, এই দুঃখ আমি আর কারে দেখাবো? আরে পরি, কান্না করছো যে? কান্না করে না মা, কান্না করে না, সবকিছুর একটা না একটা রাস্তা থাকে, ওইভাবে কান্না করো না। দেখেন কি আমার অপরাধ, আমি একটু আমার বন্ধু বাড়ি মানে বান্ধবীর বাড়ি গেছিলাম, তার জন্য এরা আমার নামে উল্টোপাল্টা কথা বলে আমার বাবাকে জেলে ধরে নিয়ে গেছে। আমি এতবার ক্ষমা চাওয়া সত্ত্বেও আমায় ক্ষমা করেনি। আরে বাবা শোনো, মাঝে মাঝে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েই থাকে, বুঝতে পেরেছেন? আর আজকাল রানিমা একটু রেগেই আছে, তার জন্য হয়তো এরকম হয়েছে। বলেন আমি এখন কি করব, কি করলে আমার বাবাকে ছাড়বে? শোনো, অত কান্না করো না, আগে কান্না বন্ধ করো, আমি তারপর বলছি কি করা যায়। গুড গার্ল। বলেন আপনি তো উকিল মশাই, আপনার কাছে কোনো না কোনো রাস্তা তো থাকবে, কি করে আমার বাবাকে জেল থেকে বের করা যায় বলুন। শোনো, আমি তো এবারে বেশি দিন আসিনি, তবু যতদূর আমি লোকজনকে চিনেছি, এদের একটু ভালো প্রশংসা করতে হবে, ভালো রান্না করে খাওয়াতে হবে, আর ওই শ্বশুর শাশুড়িকে একটু যত্ন করতে হবে। এইটুকু করতে পারলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি তো ভালোভাবেই ছিলাম এখানে। এরকম মিথ্যা কথা বললে হবে না, বুঝতে পেরেছো? আমি যতদূর শুনেছি তুমিও রাগারাগি করে চলে গেছো, আর তোমার বাবাও রাগারাগি করে চলে গেছে। মানুষ মাত্রই ভুল হয়, তার জন্য একটু বোঝাবুঝির দরকার ছিল। এইভাবে ঝড়াত করে চলে গেলে হয়, আর চলে গিয়ে বাড়ি থাকতেই পারতে, কোনো সমস্যা নাই। তুমি সেই আগের যেখানে বিয়ে হয়েছিল সেখানে চলে গেছো, কাজটা কি ঠিক করেছো? না না, আমি কোথাও যাইনি। শোনো, তুমি গেছো সে খবর আমাদের কাছে আছে, খালি খালি ঝগড়াঝাটি না করে শ্বশুর শাশুড়ি আর বরের সাথে ভালো করে সম্পর্ক রাখো। ইন্দা যেভাবে আমার সাথে কথা বলে, আমার তো এখানে থাকতেই মন চায় না। ও কথা মনের ভুলেও বলো না,
বুঝতে পারিস? আপনি যে করে হোক আমার বাবাকে জেল থেকে বার করার ব্যবস্থা করেন। শোনো, আমি তোমার শাশুড়ি আর তোমার স্বামীকে বুঝিয়ে বলছি যে ওরা তোমার বাবাকে জেল থেকে ছেড়ে দেবে, কিন্তু তুমি সবসময় বাড়ির কাজবাজ করবা আর সবাইকে ভালো চোখে দেখবা, ঠিক আছে? আচ্ছা। যাও, এখন তোমার শ্বশুর এসছে, তাকে খেতে দাও। কিছু বলার আগেই করতে হবে, বুঝতে পেরেছো? সবার মনে একটা জায়গা করে নাও, ভালো একটা জায়গা করে নাও, বুঝতে পেরেছো? আচ্ছা, আর বাবাকে কবে ছাড়বে? এই দেখি আজকে বিকেলেই ছেড়ে দেয় নাকি। সত্যি? হ্যাঁ, শুধুমাত্র আমার কথা অনুযায়ী ছাড়ছে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এখন থেকে ভালোভাবে সংসার করো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি ভালোভাবে সংসার করব। ঠিক আছে। এই বাক্সে কি আছে কালু? তুমি বলো কি হতে পারে? আমার জন্য মনে হয় কোনো কিছু কিনে নিয়ে আসছো তুমি। একদম ঠিক। সত্যি না কালু, তুমি আমাকে খুব ভালোবাসো। দেখি এর ভিতরে কি আছে। এখন না, বাড়ি গিয়ে খুলে দেখবে কি আছে। আমি জানি কি আছে, বলো দেখি। এর ভিতরে অনেকগুলো চকলেট আছে। সেটা তো আছে, তার সঙ্গে আর কি আছে বলো? তার সঙ্গে কি আছে? তার সঙ্গে বিরিয়ানি আছে। হ্যাঁ, আর কি আছে? আর কি আছে? আর কি আছে আমি জানি না, বলো তুমি। বাড়ি গিয়ে দেখবা। নাও ধরো। থ্যাংক ইউ। বলছি কি কালু, তুমি তো কোনো কাজ বাজ করো না, এত টাকা কোথায় পাও? রোজ দিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো, খুব ভালোবাসো আমায়। আরে বাবা, আমি কাজ না করলে কি হবে? আমার বন্ধু আছে না, ও হচ্ছে কোটি কোটি টাকার মালিক। ওই বন্ধুর আমি কাজ করে দিই, আর বন্ধু আমার পারিশ্রমিক হিসাবে অনেক টাকা দেয়। বন্ধু মানে? আরে বাবা, এমএলএ বাবুর ছেলে কিট্টু। হ্যাঁ, খুব বড় জায়গায় দান বাঁধিয়েছে তো। হ্যাঁ, যখন যা চাই আমার তখন তাই দেয়। বলছি ফুলটুসি, তুমি আমায় আবার ভুলে যাবে না তো কোনোদিন? মাথা খারাপ। বলছি আমরা বিয়ে কবে করবো? এই যা, এই কথা কেউ বলে? তোমারও বয়স কম, আমারও বয়স কম, এখন বিয়ের কথা কেউ বলে? বিয়ে করতে দেরি আছে। তবুও কতদিন বলো? আরে দিন না বাবা, বছর বছর, 4-5 বছর। 4-5 বছর? 4-5 বছর আমি একা একা থাকবো কি করে? আরে বাবা, আমি তো আছি, সবসময় তোমার সঙ্গে ফোনে কথা বলতে থাকি। হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ কেন? 4-5 বছর এইভাবে তোমার জন্য গিফট নিয়ে আমি আসতে পারবো? পারবে, চেষ্টা করলে অবশ্যই পারবে। তুমি আমার জন্য সব কিছু করতে পারো, আমি তো জানি। হ্যাঁ, সে তো জানবা। গ্রামের মান সম্মান ডুবনির জন্য এই কুতুব মিনারের পাশে তোমরা এখানে প্রেম লীলা দেখাচ্ছ। দাঁড়াও, কে আপনি? বলছি ঠিক মেমোরের মেয়েরা? আগে হ্যাঁ, ভিডিও করো। না, ভিডিও করো না, রেকর্ডিং শুরু করো একদম 4K-তে। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ গ্রামের পাশে সেই ছোট্ট একটা কুতুব মিনারের পাশে এরা এসে গ্রামের মানুষদের চোখের আড়ালে এখানে এসে প্রেমলীলা করছে। মেয়ের বয়স খুবই কম, ছেলে দেখতে কালো কয়লার মতো, নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে এই মেয়েকে। তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ যে এই দুজনকে একদম কড়া শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং গ্রাম থেকে অনেক দূরে বাইরে বের করে দেওয়া হোক। এই কি কথা বলছেন? এই যে মেয়েটা কথা বলছে, এই মেয়েটা হচ্ছে প্রধানের মেয়ে। আর প্রধান সব জায়গায় গিয়ে বলে আমার মেয়ের মতন মেয়ে হয় না, আমার মেয়ে আমুক, আমার মেয়ে তমুক, আমার মুখ ঢমকা, আমার মেয়ে হামকা। আজকে দেখো হাতে নাতে প্রেম করতে গিয়ে ধরা পড়লো নেম্বরের মেয়ে। তার জন্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এর পরবর্তী স্টোরি এর পরের বারে আসবে। ভাই, কি করছো এসব? এখানে প্রেমলীলা করছো, লজ্জা করে না? এসব এখন লাইভ করবো আমি, দাঁড়াও, একদম পুরো ফেসবুক ইউটিউবে আপলোড করে দেবো। ও দাদা, এইসব করো না দাদা, আমার মান সম্মান চলে যাবে, আমার বাবা আমার পুরো মেরে ফেলবে। প্রেম করার সময় মনে থাকে না এই কালো কালটে হতবাদার সাথে ঘুরে বেড়াচ্ছ? তোমার সেই দিকে হুঁশ থাকে না? আজকে গ্রামে মিটিং ডাকা হবে আর এই ভিডিও সবার সামনে চালানো হবে। হ্যাঁ, গ্রামের মেম্বারের মেয়ে হয়ে সে যদি এরকম কাজ করে, তাহলে সাধারণ মানুষের ঘরের মেয়ে ছেলে কি করবে? ছি, লজ্জায় মাথা কাটা গেল, নাক কাটা গেল। ছি। আজকে তোর বাবার মান সম্মান একদম মাটিতে মিশে যাবে। দাঁড়া, অনেক মেয়ে নিয়ে গর্ব করে তো, আজকে দেখবে কেমন লাগে। ও দাদা, এরকম করো না দাদা, তোমাদের 2-4-5 হাজার টাকা লাগলে নিয়ে নাও, তবু ভালো। এরকম করো না। দেখেন, আমাদের পয়সার লোভ দেখিয়ে আমাদের মানে নিজেদের দিকে টানতে চাইছে। এইরকম শয়তানি বজ্জাতি মেয়ে আমি জীবনে দেখিনি। দেখেন, পয়সা দিয়ে আমাদের কিনে নিতে চাইছে। ও ভাই, এরকম করছো কেন ভাই? পয়সা করে লাগলে আমি দিচ্ছি তো, শুধু এসব ভিডিও বানানোর কি দরকার? তোদের দুটোকে কি করি দেখ। প্লিজ এরকম করবেন না। শালা গ্রামের ভিতরে এসে এসব প্রেম করা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তোমাদের আজকে এমন ঠেঙাবো না, আর যখন গ্রামের মানুষের সামনে হাজির করা হবে না, লজ্জায় মুখ পুরো কালো হয়ে যাবে। আর নেম্বারের হাওয়া টাইট। দাঁড়াও, বলছি দাদা, এরকম করবেন না দাদা। এই শালার মেয়ে, হ্যাঁ তুই কি দেখে ওর প্রেম করেছিস? হ্যাঁ, ও দেখতে দেখেছিস? হ্যাঁ, বুনো বিড়েলের মতন। তুই শালা নেম্বারের মেয়ে দেখতে শুনতে ভালো। হ্ঁ, কোথায় একটা ভালো একটা ছেলে ধরে প্রেম করবি তা না, কোথায় একটা কালো কালকে। হ্যাঁ, সেই সব ছেলের সাথে প্রেম করিস, লজ্জা থাকা তোর উচিত। তোর বাবা মার মুখে তুই চুনকালি লাগাবি আর কি বলবো। হ্যাঁ, প্লিজ দাদা, এবারের মতন ছেড়ে দিন। আমি আর কোনোদিন এইসব ছেলেপেলের সাথে দেখা করতে আসবো না। ও দাদা, বলছি কি এরকম করছো কেন? আমাকে বাড়ি যেতে দেন আর ভিডিওটি ডিলিট করে দেন। যা বাড়ি চলে যা, তোকে কিছু বলছি না, যা করার এই কালো কালটি কি করছি। প্লিজ এই ভিডিওটা দেখাবেন না, আমার বাবা কিন্তু আমার খুব রাগ করবে। তুই কালুকে বল যে আমরা যা বলবো কালু তাই শুনবে, না শুনলে কিন্তু দুজনের কপালে দুঃখ আছে। শুনতে পাচ্ছ কি বলছে? আরে ভাই, তোমরা যা বলবা আমি তাইতে রাজি। দেখ, কথার খেলাপ করেছিস কি, এই ভিডিও কিন্তু একদম পাবলিক হয়ে যাবে, তখন দেখবি কত ধানে কত চাল। কালু দেখো, তোমার উপর বিশ্বাস করে আমি এখানে আসছি, আর এখন আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুমি যদি ওদের কথা মতো না চলো, তাহলে কিন্তু সবকিছু মানে একদম তছনছ হয়ে যাবে।
তুমি টেনশন করো না, দরকার হয় আমার কিডনি দিয়ে আমি তোমায় বাঁচাবো, তুমি টেনশন করো না। আচ্ছা আমি বাড়ি যাচ্ছি, আসি, আমায় ক্ষমা করবেন, যা যা পালা। বলছি দাদা, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই, তোর ভালোবাসা তো যাবে, আর তোরে যে কেলান কেলাবে গ্রামের লোকজন মিলে, আর মেম্বার কি তোরে ছেড়ে দেবে? দেখো ওইসব কেলানোর ভয় আমি পাই না, ঠিক আছে? আমারও বড় বড় লোক জানা আছে। হ্যাঁ, তোর বড় বড় লোক জানা আছে? কে শুনি দেখি। ওই এমএলএ বাবুর সাথে আমার কিন্তু ভালো পরিচয়, বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের ধমকি দেখাচ্ছিস? দেখবি এখনই ফেসবুক ইউটিউবে ছেড়ে দিলি, তখন তোর এমএলএ তে কাজ করবে না। এরকম করো না, তোমরা বলো 500, 1000, 2000, 5000 টাকা দিতে আমি দিচ্ছি, প্লিজ। অনেক কষ্ট করে মেয়েটাকে পটিয়েছি, এখন যদি হাতছাড়া হয়ে যায়, সারা জীবন এরকম কালো উল্টা হয়ে জীবনে আমার বিয়েও হবে না। বাবা, তুই তো ভালো নাটক চালু করেছিস। তোর মতন কালো কালটের ছেলে এরকম যদি ভালো মেয়ে বিয়ে করে, আর যারা সরকারি চাকরি করে তাদের অবস্থা কি হবে বল দেখি। প্লিজ তোমরা যা বলবো আমি তাই শুনবো। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আর ভিডিওটা ডিলিট করে দাও। একটা কাজে তোর আমি ছেড়ে দিতে পারি, যদি কাজটা করতে পারিস, কাক প্রকৃতির জন্য ট্রেন না পাই, এই কাজ যদি করতে পারিস তোকে ছেড়ে দেবো। যা বলবো আমি তাই করবো। আজকে সন্ধ্যার সময়, হ্যাঁ বলেন, সন্ধ্যা 7টার সময় এমএলএর ছেলেকে নিয়ে এখানে আসবি, বুঝতে পেরেছিস? তারপর এমএলএর ছেলের সাথে আমাদের কথা আছে, ওরে কিচ্ছু বলবি না কিন্তু, বলে দিচ্ছি। মানে ওরে নিয়ে এসে কি হবে? অত কথা জানতে চাই না, যা বলেছি তাই। সন্ধ্যে 7টার সময় এখানে নিয়ে এসে বসাবি, কাক প্রকৃতির জন্য ট্রেন না পাই, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, ভিডিওটা ডিলিট করে দাও। আগে ওরে আনবি, আমাদের হাতে তুলে দিবি, তারপরে গিয়ে ভিডিও ডিলিট। মানে আমি তুলে দেবো মানে? এমএলএর ছেলের দরকার আমাদের। কিন্তু আমি যদি নিয়ে আসি, ও যখন ছাড়া পাবে তখন তো আমার ছাড়বে না, আমার তো একদম জীবন পুরো কয়লা করে দেবে। তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, এমএলএর ছেলের সাথে তুই আমাদের কাছে কিডন্যাপ হয়ে যা। আচ্ছা সেটা ঠিক থাকবে। ওই ছেলের নিয়ে আসবি, তোদের দুইজনকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা চলবে চলবে। বলছি আমাদের আবার কিডনি কাটি বাটি বিক্রি করে দেবা না তো? ওইসব হাবিজাবি কাজ আমরা করি না, এমএলএর সাথে একটা প্রতিশোধ নেওয়ার আছে, তাই ওর ছেলেকে কিডন্যাপ করতে চাই। ঠিক আছে, আপনারা প্রতিশোধ নিতে চান না কি করতে চান আপনারা করুন, আমার নাম যেন আসে না। ঠিক আছে। বলছি প্লিজ এই ভিডিওটা কাউকে দেখাবেন না, আর ইউটিউব ফেসবুকেও ছাড়বেন না। ঠিক আছে, যতক্ষণ তুই আমাদের কথা শুনবি ততক্ষণ তোকে কিচ্ছু করবো না। কথা শুনবি না তা ভাববি কপালে দুঃখ আছে। বললাম তো সন্ধ্যা 7টার সময় নিয়ে আসবো, মনে থাকে জানো? একদম রাইট টাইম, মনে থাকে জানো? আচ্ছা আমি এখন আসছি। আর প্লিজ ওই আমার গার্লফ্রেন্ডের বাবা যেন জানে না। জানবে না, ফুলটুসির বাবা কিচ্ছু জানবে না। আমাদের কাজ কর, তোকে ছেড়ে দেবো, কেউ কিচ্ছু বলবে না। ঠিক আছে, আসি তাহলে। সময়টা মনে আছে তো? হ্যাঁ, সন্ধ্যা 7টা। ঠিক আছে। কি জ্বালায় পড়েছি রে, কি জ্বালায় পড়েছি। কিরকম হয়েছে প্ল্যানিংটা? একদম সুপার। বাড়ি চলো, সন্ধ্যের সময় দেখো। হ্যাঁ, এমন খেলা দেখাবো না জীবন কান্দায় দেবো। সত্যি ভাই, তোর যা বুদ্ধি আর কি বলবো। এসব কথা বাড়ি কাউরি বলবে না কিন্তু, বলে দিচ্ছি। মাথা খারাপ তোমার ভিতর, আমার ভিতর, আর এই চম্পা মামা, তিনজনই জানবে, আর কেউ না। একদম।